আপনি জানেন কি প্রতিটি বডির পিছনে একটি লুকায়িত সূত্র আছে যা আপনি না জানলে এই কাজে আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না। সঠিক ফর্মায় কাটিং এবং ফিনিশিং দিয়ে সেলাই করা এই কাজের মধ্যে আপনার কাজকে নিয়ে যাবে অনেক দূর, আর কাস্টমার পছন্দ করবে আপনার নিজের তৈরি করা ড্রেস। কাস্টমার যদি আপনার তৈরি করা ড্রেস পছন্দ করে তখন আপনার কাজের অভাব হবে না। বডি যদি একও হয় তারপরেও আমাদের প্রতিটি মানুষের শেপ কিন্তু আলাদা থাকে, তাই প্রতিটি বডির পিছনে গোপন সূত্র আছে, সেটা অনেকে জানে না বা অনেকে বলে না। তাই বলবো আপনারা ভিডিওটি না টেনে একদম শুরু থেকে যারা শেষ পর্যন্ত দেখবেন এই বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। আমি আজকে 38 বডির কামিজ কাটিংয়ের সূত্র এবং গোপন সূত্র দুইটাই আপনাদেরকে ডাফটিং করে এবং কামিজ কাটিং করে খুব সহজভাবে বুঝিয়ে দিব। এই কাপড়টা দিয়ে 38 বডির কামিজ কাটিং করব আমি আপনাদের জন্য দেখাবো। তো এখানে আমাদের অনেক সময় আমাদের গঠন অনুযায়ী দেখা গেছে কারো বডি 38 কিন্তু কোমরের সাথে মিলবে না, দেখা গেছে হিপের সাথে মিলবে না। তো এগুলা কেন হয়? এগুলা হয় অনেক সময় আমাদের বডির গঠন অনুযায়ী আমাদের এগুলা কম বেশি হতে পারে। তো আপনি যদি একটা ভিডিও থেকে দেখে নেন যে আপনার এখান থেকে বডি অনুযায়ী আপনার এটাকে আপনি এতটুকু করলেন, যে এখানে যা হলো তা দিয়ে দিলেন, বা এভাবে এই সূত্রটার মাপে দিয়ে দিলেন, এই সূত্রটার মাপে আপনি দিয়ে দিলেন, এই সূত্রটার মাপে আপনি দিয়ে দিলেন। তো দিয়ে দেওয়ার পর কি হবে, আপনার বডি অনুযায়ী আপনার গঠন অনুযায়ী ওই সূত্রটা আপনার জন্য পারফেক্ট নাও হতে পারে, কারণ প্রতিটি মানুষের গঠন তো এক না। তো সেই বিষয়গুলো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আপনাদেরকে একদম সহজ করে বোঝানোর জন্য আমি এখানে এই কামিজটি একদম এঁকে নিয়েছি। এখন পাই টু পাই করে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। ভিডিওটি না টেনে একদম সম্পূর্ণ ভিডিওটি যারা দেখবেন তারা আপনারা এই ম্যাপ অনুযায়ী আমি খুব সহজভাবে আপনাদেরকে বুঝাবো। আপনারা যেই কেউ 38 বডির কামিজ কাটিং এবং সূত্র এমনকি গোপন সূত্রটিও জানতে পারবেন। কিভাবে আপনারা বডি অনুযায়ী গোপন সূত্র বের করে কামিজটি আপনার একদম ফিটিংস পাবে কাটিং সেলাই করার নিয়মটা আমি আপনাদের কাছে বুঝিয়ে দিব। তো যারা ভিডিওটি না টেনে দেখবেন তারাই শুধু শিখতে পারবেন। তো চলুন আমি আপনাদেরকে প্রতিটি বিষয় খুবই ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আমরা কাপড়টি মেলে নিব। তো আমাদের কামিজটি কাটিং করার জন্য তো আমাদের কাপড়টি প্রথমে মেলে নিতে হবে। তো এখন আমরা কাপড়টি সর্বপ্রথম মেলে নিব। তো এখন আমরা জানবো কাপড় দিয়ে যে আমরা মেলে নিয়েছি, এখন এই বদ্ধ অংশটা কোথায় থাকবে? এই বদ্ধ অংশটা থাকবে আমার দিকে, আর এই খোলা অংশটা থাকবে সামনের দিকে। তো এখন এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই খোলা অংশটা আমার সামনের দিকে আছে আর বদ্ধ অংশটা আমার নিচের দিকে আছে। এই যে খোলা অংশটা এই দিকে আছে। তো এখানে 2 পার্ট আর এখানে 2 পার্ট, টোটাল কাপড়টি এখন 4 বাজে ভাঁজ করা আছে। তো এখন 4 বাজে ভাঁজ করা আছে। আপনারা এই বাসটি যখন এই পার্টের উপরে এইভাবে ফেলবেন, সেটা কিভাবে ফেলবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে যে আপনারা ঘিরের মাপটি দেখতে পাচ্ছেন, এখানে কামিজটি চড়া বা ঘিরের মাপটি যতটুকু দিবেন সে অনুযায়ী আপনারা এখান থেকে এভাবে মাপ নেবেন, মাপটি এভাবে ফেলবেন। দেখুন তো আমি এখানে চড়ার মাপটি যা দিব তাকে আমি 2 দিয়ে ভাগ করতে হবে। চড়ার মাপটি আমরা যা হবে তাকে 2 দিয়ে ভাগ করে এক অংশ আমরা এখানে এভাবে ফেলবো। তো যেহেতু এটা গজ কাপড়, তো আমাদের এখানে সেলাই মার্জিনের জন্য আমরা 1 ইঞ্চি রেখে দিব। এখানে এই অংশটুকু দিয়ে আমাদের জোড়া দিয়ে হাতা তৈরি করতে হবে। গজ কাপড়গুলা দিয়ে জোড়া দিয়ে হাতা তৈরি করতে হয়, তা না হলে একদম 3 গজ কাপড় লাগে। তো আমরা 2.5 গজ দিয়ে এখানে এই ড্রেসটি তৈরি করব, সেজন্য আমাদের এখানে জোড়া দিতে হবে। যদি আমরা কাপড়টি 3 গজ নিতাম তাহলে আমাদের এখানে জোড়া না দিয়ে ড্রেসটি আমরা তৈরি করতে পারতাম। এখন যেহেতু আমাদের এখানে 2.5 গজ, তো এখানে অবশ্যই আমাদের হাতা জোড়া দিয়ে তৈরি করতে হবে। সর্বপ্রথম আমরা কি করব, সর্বপ্রথম আমরা এখান থেকে আমাদের লম্বার মাপটি নিয়ে নিব। তো এখান থেকে আমরা নিয়ে নিব একদম নিচ পর্যন্ত আমরা লম্বার মাপটি নিয়ে নিব। তো যেহেতু আমার এখানে ক্যামেরার মধ্যে লম্বা কাপড়টি বাকিটা দেখা যাচ্ছে না, তো আমি এখান থেকে 1/2 ইঞ্চি উপর দিকে এভাবে বাদ দিয়ে দিব। 1/2 ইঞ্চি উপর থেকে এভাবে বাদ দিয়ে আমি এখন এখান থেকে লম্বার মাপটি নিয়ে নিব। তো 46 ইঞ্চি কামিজটি লম্বার মাপ অংশ থেকে ধরে আমার এখানে কাঁধের মাপ দিয়ে দিব। তো আমরা এখানে কাঁধের মাপ দিব 6 ইঞ্চি আরও 2 সুতো। এখন 6 ইঞ্চি 2 সুতো দিয়েছি এখানে কাঁধের মাপ। তারপর এখান থেকে ধরে আমাদের এখানে আরমহলের মাপ দিতে হবে। তো আমরা আরমহল দিব এখানে 6 ইঞ্চি। আরমহলটা বেশি দিলে এখানে অনেক গুজ লেগে থাকে, আপনারা আপনাদের বডির শেপ অনুযায়ী এখানে আরমহলের মাপটা দিবেন। যাদের এখানে হাত মোটা তারা একটু বাড়িয়ে দিবেন, যাদের হাত চিকন তারা 6 ইঞ্চি দিলেই হবে 38 বডির জন্য। আরমহল বা মোহরার মাপ যেখানে এসে শেষ হয়েছে সেটাই আমাদের বডির মাপ। তো এখন আমরা এখান থেকে আমাদের হিপের মাপটা বের করে নিতে হবে। তো আমরা এখান থেকে ধরে আমরা হিপের লম্বা দিব এখানে 19.5 ইঞ্চি পরিমাণ। তা আমাদের এখানে
লম্বা দিয়েছি আমরা 44 ইঞ্চি, 1 ইঞ্চি দিয়েছি আমরা এক্সট্রা। তো আমাদের এখানে লম্বা টিকবে টোটাল 43 ইঞ্চি। তো 43 ইঞ্চির জন্য আমরা 19.5 ইঞ্চি নিয়েছি আমরা এখানে হিপের মাপ। এখন এই দুই দাগের মাঝখান থেকে আমাদের এখন এখানে কোমরের মাপ বের করতে হবে। এখন আমরা অনেকে জানি না যে আমরা এই দুই দাগের মাঝখানে কি এই মাঝখানের কোমরের অংশের দাগটি দিব নাকি আরো অন্য গোপন সূত্র আছে? হ্যাঁ আছে। এখানে যাদের আমাদের বডির মাপটা বেশি তারা আমরা এখানে মাঝখানের যেই দাগটি আসছে তার থেকে আমরা আরো 1/2 ইঞ্চি বাড়িয়ে দিব। আর যাদের কম তারা আমরা মাঝখানের যে পয়েন্টটা আসছে ওইখানে আমাদের যদি এখানে কোমরের মাপটি দেই তাহলে কিন্তু আমাদের সুন্দর ফিটিংস আসবে। যেহেতু এখানে আমার 38 বডি অনুযায়ী আমাদের মাঝখানের আগটি দিয়ে হবে না, কারণ আমাদের এখানে 38 বডি অনুযায়ী আমাদের এখানে কিন্তু বুকের অংশটা বেশি, সেজন্য আমরা এখানে আরো 1/2 ইঞ্চি বাড়িয়ে নিব। এই বিষয়গুলো যদি না জেনে আপনি কামিজ কাটিং করেন কখনো আপনার সঠিক ফিটিংস আসবে না। তো সঠিক ফিটিংস না আসলে কি হবে, আপনাকে ড্রেসটি পরার পর আকর্ষণীয় লাগবে না। একটি ড্রেসের সঠিক কাটিং করা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বডির মধ্যে এখানে এখানে বা এখানে তিনটার মধ্যেও আমাদের গোপন সূত্র আছে। তো ভিডিওর মধ্যে থাকেন তাহলে আমরা বডির মাপ বসাবো। তো আমাদের 38 বডি, 38কে 4 দিয়ে ভাগ করলে হয় আমাদের এখানে 9.5 ইঞ্চি। এখন আমরা 9.5 ইঞ্চির মধ্যে পয়েন্ট দিয়েছি। এখন এখানে কোমরের মাপ বের করব। তো কোমর হয়েছে আমাদের এখানে 35। তো 35কে আমাদের 4 দিয়ে ভাগ করে এক অংশ আমাদের এখানে বসাতে হবে। তো 4 দিয়ে ভাগ করলে আমাদের এখানে হবে 9.5 ইঞ্চি। তো এখন আমরা 9.5 ইঞ্চিতে এখানে কোমরের মাপটি দিব। 38 বডির জন্য অনেকের কামিজ কাটিং করলে এখানে 8.5 দিতে হয় কোমরের মাপ। তো আপনারা যদি আপনাদের এই মাপগুলা না বুঝে এখানে আপনারা ভিডিও দেখে 38 বডির জন্য কামিজের ভিডিও দেখে যদি আপনারা এই মাপগুলা দিয়ে দেন তাহলে আপনাদের এই বডি অনুযায়ী আপনাদের কখনো হবে না। অবশ্যই আপনাদের প্রতিটি বডির জন্য আপনাদের গোপন সূত্রটিও আপনাদের জানতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনারা উপরের বডির মাপ 38, নিচের এখানে হিপের মাপ হয়েছে 39। 38 বডির অনেকের দেখবেন হিপের মাপও কিন্তু 38 হয়, কিন্তু অনেকের দেখবেন হিপের সাথে বডির কোনো মিল নেই। কারণ আমাদের প্রতিটি মানুষের বডি অনুযায়ী আমাদের শেপ কিন্তু একরকম হয় না, এক একজনের বডির শেপ আলাদা রকম হয়ে থাকে। তাহলে আপনাদেরকে বুঝতে হবে আপনাদের বডি কোন শেপের, কতটুকু আপনাদের কোমর, কতটুকু আপনাদের হিপ, এগুলা বুঝে আপনাদের এই মাপগুলা দিতে হবে। তা না হলে আপনারা ভিডিওর চ্যাট দেখে যদি এই কামিজগুলা কাটিং করেন তারপরে সেলাই করেন তাহলে কিন্তু আপনাদের মিলবে না। এখন দেখুন এখানে আমাদের 10.5 ইঞ্চি কিন্তু হিপের মাপ, বডির মাপ হয়েছে আমাদের এখানে 9.5 ইঞ্চি। তো দেখুন 38 বডির জন্য অনেকের দেখবেন বডির মাপ এবং হিপের মাপ কিন্তু এক হয়ে থাকে, আবার অনেকের বডি অনুযায়ী শেপ কিন্তু আলাদা হয়ে থাকে। তাহলে আপনাদেরকে এই মাপগুলা সঠিকভাবে বুঝে কিন্তু আপনাদের এই মাপগুলা দিতে হবে। তা না হলে আপনারা কামিজ কাটিং করলে সঠিক ফিটিংস আপনারা পাবেন না। তো সেজন্য সর্বপ্রথম আপনাদেরকে বডি অনুযায়ী আপনাদের গোপন সূত্রটাও আপনাদের জানতে হবে। শেপ অনুযায়ী যদি আপনি আপনার জন্য কামিজ কাটিং করেন তাহলে কি সেটা হবে? সেটা কখনো হবে না। তো অবশ্যই আপনাকে এই শেপ অনুযায়ী আপনাকে কামিজটা কাটিং করতে হবে। এখানে আপনার বডির শেপটা হচ্ছে মেইন কথা, ঠিক আছে? আপনাকে বডির শেপ অনুযায়ী আপনাকে এগুলা কাটিং করে নিতে হবে। তো অবশ্যই আপনাকে এই বডির শেপটা জানতে হবে। তো এখন এখানে আমাদের এখানে আসছে আমাদের এখানে 10.5 ইঞ্চি, ঠিক আছে? এখানে আসছে আমাদের এখানে আসছে আমাদের 9.5 ইঞ্চি। এখানে কোমর আসছে আমাদের এখানে 35কে আমরা 4 দিয়ে ভাগ করছি আর কি, যে এই পয়েন্টটা আসছে সেখানে আমাদের এটা বসাতে হয়েছে। এখানে আমাদের 38 না, এখানে আমাদের 39। তো 39কে আমাদের 4 দিয়ে ভাগ করে 1 পয়েন্ট নিতে হবে। এখন এখানে দেখা গেছে 38 বডির জন্য এটাও 38 হয়, তাদের জন্য এই না আমরা দুইটা সমান করে নিব। এখন আমাদের এটা তো হলে হবে না, তো সেজন্য আমাদের এখানে এটা করে নিতে হবে, ঠিক আছে? তো এখন আমরা এখান থেকে এই শেপগুলো অনুযায়ী এখন আমরা এখান থেকে এভাবে যাদের স্টোনটা বড় তারা এভাবে শেপটা ধরতে হবে, এভাবে শেপটা ধরতে হবে। এই পার্টটা দিয়ে এভাবে আপনারা শেপটা ধরবেন এই পার্টটা দিয়ে। আর যাদের কম তারা এই পার্টটা দিয়ে ধরবেন, এই পার্টটা দিয়ে ধরবেন, তাহলে আপনারা এই বিষয়টা বুঝতে পারবেন। তো আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এখন এই যে এখান থেকে এই জিনিসটা এভাবে ধরবো, এভাবে ধরে এখন আমরা এভাবে কাটিং করে নেব। এই যে এখন আমরা এইভাবে এখান থেকে আরো 1 ইঞ্চি অনুযায়ী আমাদের এখানে এই শেপটা আমরা এভাবে কাটিং করে নেব। তাহলে আমাদের বডি অনুযায়ী আমাদের শেপ অনুযায়ী আমরা এখানে কামিজটা কাটিং করে নিতে পারবো। এখন আমরা বগলের শেপটি দিব। এখানে 3.5 ইঞ্চি দিয়েছি আর এখানে আমরা 1.5 ইঞ্চিতে দিব, দিয়ে এইভাবে সুন্দর করে এভাবে রাউন্ড করে বগলের শেপটি মিলিয়ে দিব।
তো এখন আমরা এখানে তলপেট কাটিং করব। তলপেটের জন্য আমরা এখানে 1/2 ইঞ্চিতে এভাবে আগ দিয়ে এখন এখান থেকে সুন্দর করে তলপেটের রাউন্ডটি করে দিব। তো এভাবে উপর থেকেও আরও হালকাভাবে এভাবে রাউন্ডটি করে দিতে হবে, তাহলে আমাদের বগলের যে আমরা তলপেটটি কাটিং করব সেটা সুন্দরভাবে দিব। এখন এখান থেকে আমরা চওড়ার মাপ দিয়ে দিব 11.5 ইঞ্চি। তো আমরা চওড়ার 2 ভাগের 1 ভাগ আমরা এখানে দিয়ে দিব, আর এক্সট্রা তো 1 ইঞ্চি রেখেছি আমরা এখানে। আমাদের শেপ অনুযায়ী তো আমরা এখানে ভাঁজটি করে নিয়েছি। এখন আমরা এখানে মার্জিনগুলো টেনে দিব, কোনা দিয়ে আমরা এখানে 1/2 ইঞ্চি উঠিয়ে দিব, দিয়ে এখন আমরা এভাবে দাগে দাগে কাটিং করে নিব। তো আমরা যেভাবে দাগ দিয়েছি সেভাবে এখন আমরা কাটিংটি করে নিব। তো এখন আমাদের এখানে কাটিংটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা প্রতিটি দাগে দাগে এভাবে পয়েন্ট টুকে নিব, তাহলে সেলাই করতে সুবিধা হবে। এখন পিছনের পার্টটি সরিয়ে রেখে সামনের প্যাটের তলপেটটি এভাবে কেটে নিব। এখন এখানে আমরা হাতা কাটিং করব। তো হাতার জন্য এখানে 1/2 ইঞ্চি তো আমাদের সেলাইয়ের মধ্যে যাবে, কারণ এখানে আমাদের জোড়া হবে। তো এখন এখানে আমরা আমাদের বগলের মাপটি 8.5 ইঞ্চি নিয়েছি, আর মুখের মাপটি এখানে 5.5 ইঞ্চি নিয়ে এভাবে 2টি দাগ দিয়ে এখন আমরা দাগে এখন কাটিং করে নিব। উপরে 1/2 ইঞ্চি আমাদের সেলাই জয়েন করতে হবে, যেহেতু আমাদের এখানে 2.5 গজ কাপড়, সেজন্য আমাদের এখানে হাতাটি জোড়া দিয়ে তারপর আমাদের সেলাই করতে হবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।